আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আজকে দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই টিউটোরিয়াল ক্লাসটি দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন, ধানসিঁড়ি ল্যান্ড ল অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই টিউটোরিয়াল ক্লাসে। সেটি হচ্ছে জাল বা ভুয়া দলিল প্রস্তুতকারীর ফৌজদারি অপরাধ কি শাস্তি হতে পারে। What is the punishment for making fake deed? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের সমাজে প্রায়ই জাল দলিল দেখা যায়। এইসব জাল দলিল যারা তৈরি করে, যারা এটার সুবিধাভোগী বা যারা তৈরি করে থাকে, তাদের প্রায় শাস্তির আওতায় আনতে হয় বা আনা হয়। সেই শাস্তিটি কি, সে বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। যদি কোনো ব্যক্তি জানতে পারেন যে তার জমি আত্মসাতের উদ্দেশ্যে কেউ জাল দলিল রেজিস্ট্রেশন করেছে এবং তৈরি করে সেটি রেজিস্ট্রেশন করেছে, এবং উক্ত জাল দলিলটি থাকলে তার ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে, তবে তিনি জাল দলিলটি বাতিলের জন্য কোর্টে মামলা করতে পারেন। এ বিষয়ে জানতে পারার 3 বছরের মধ্যে নির্ধারিত কোর্টে ফি জমা প্রদান করে জাল দলিলকারীর বিরুদ্ধে দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 39 ধারায় জাল দলিল বাতিলের এবং একই সাথে 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারেন। এই মামলায় কোর্ট সকল কাগজপত্র, সাক্ষী শুনবেন। এখানে বাদী দণ্ডবিধি 406, 420, 463 থেকে 473 ধারায় শাস্তির ঘোষণা দিতে পারেন। এখানে বাদীকে দণ্ডবিধির 463 এবং 464 ধারা মোতাবেক অপরাধ প্রমাণ করতে হবে। অপরাধ প্রমাণিত হলে জাল দলিলকারীর বিরুদ্ধে জাল দলিলকারীর 465 এবং 466 ধারা অনুযায়ী 2 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নাবালকের পক্ষে অভিভাবক অথবা উক্ত নাবালক সাবালক হলে সে নিজে জাল দলিলের বিরুদ্ধে মামলা করতে পারেন, এবং যিনি এটি করেছেন, যিনি এটির সুবিধাভোগী, তার বিরুদ্ধে মামলা করে ফৌজদারি অপরাধী সাব্যস্ত করে তাকে শাস্তির আওতায় আনতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম জাল দলিলকারীর ফৌজদারি অপরাধ কিভাবে প্রমাণিত হবে এবং জাল দলিলকারীর ফৌজদারি অপরাধে কতটুকু শাস্তি হতে পারে। এটি যদি বুঝতে না পেরে থাকেন পুরোপুরি, তাহলে ভিডিওটি বারবার দেখুন, আশা করি বুঝবেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে আপনি প্রশ্ন করলে আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে যারা আমাদের এই চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপগ্রেড পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দিন যে জাল দলিলকারীর অপরাধীর কী শাস্তি এবং কিভাবে তার শাস্তির বিধানকে নিশ্চিত করতে হবে। এ ধরনের কোনো সমস্যা আপনার বন্ধুদের মধ্যে থাকলে তারা এই ব্যবস্থা নিতে পারবেন। প্রিয় বন্ধুগণ, যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে
ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।